নমস্কার বন্ধুরা, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তুমি যদি এই রাজ্যের প্রার্থী হয়ে থাকো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো, তো তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো ফুল ডিটেলস তোমাদের এই ভিডিওতে বলার চেষ্টা করছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? প্রথমে তোমাদের বলে রাখছি, এটা হচ্ছে 59 পাতার একটা পিডিএফ। যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও, ঠিক আছে, তো অবশ্যই এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে, বিস্তৃতভাবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে? আজ থেকে 19 মার্চ 2024 থেকে আবেদন শুরু হচ্ছে, যেটা চলবে হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত। এখানে প্রচুর পোস্ট রয়েছে। পোস্ট কোডটা তোমরা দেখার চেষ্টা করবে। আমি আবার বলছি, তোমরা পোস্ট কোডটা দেখার চেষ্টা করবে। এখানে কীভাবে বিস্তৃত রয়েছে সেটা তোমাদের বলছি। প্রথমে দেখা হচ্ছে নেম অফ দ্য পোস্ট। ফর এক্সাম্পল, আমি এখানে একটা পোস্ট নাম বলছি, সেটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, এই একটা পোস্ট রয়েছে। নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের আন্ডারে? এটা হচ্ছে ডিরেক্টরেট অফ ট্রেনিং ইউটিসিএস। টোটাল শূন্যপদ, এটা হচ্ছে গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সি পোস্ট। টোটাল শূন্যপদ যদি আমি এখানে দেখতে পাই, টোটাল শূন্যপদ রয়েছে 01টি, ঠিক আছে। তো এভাবে তোমরা দেখতে পারবে এখানে পোস্ট কোড অনুসারে কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ভিত্তিক কতগুলি শূন্যপদ রয়েছে, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই দেখতে পাবে। ফর এক্সাম্পল, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি যে তোমাদের দেখো এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, এখানে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও এমসিডি, ঠিক আছে, গ্রুপ সি পোস্ট, টোটাল শূন্যপদ রয়েছে 342টি, ঠিক আছে। এখানে পোস্ট কোড অনুসারে, সিরিয়াল নাম্বার অনুসারে প্রচুর এখানে শূন্যপদ রয়েছে। প্রায় 1499টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 1499টি, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এবার দেখো এখানে একটা পোস্ট রয়েছে, সেই পোস্ট কোড অনুসারে কত বয়স লাগবে, যোগ্যতা কীরূপ হওয়া দরকার, সেখানে কিন্তু উল্লিখিত রয়েছে। মনে করো এখানে একটা পোস্ট, প্রথম পোস্ট কোড নাম্বার আছে 09/24। পোস্টের নাম কি? পোস্টের নাম হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড লাইভ স্টক ইন্সপেক্টর, ঠিক আছে। কোন ডিপার্টমেন্টের অন্তর্গত সেটাও এখানে উল্লেখিত রয়েছে, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে টোটাল শূন্যপদ কত রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 52টি, যেখানে ইউআরদের জন্য 17টি, ওবিসিদের 26টি, এসসিদের 4টি, এসটিদের নেই, ইডব্লিউএসের জন্য 5টি। এটা এই যে পোস্ট রয়েছে, এর জন্য আবেদন কী লাগবে? অনেকের প্রশ্ন, এর জন্য আবেদন কী লাগবে? তো এখানেও এটা দেখতে পাচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন একটু ভালো করে লক্ষ্য করো। এসেনশিয়াল, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা 10+2, মানে উচ্চ মাধ্যমিক পাস ইন অ্যান স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স থেকে যদি পাস করে থাকো, অবশ্যই যে কোনো স্ট্রিম হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। পাশাপাশি বলছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, ঠিক আছে, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ট্রেন্ড, সংশ্লিষ্ট ট্রেডে তোমার এক্সপিরিয়েন্স 1 বছরের অভিজ্ঞতা থাকা চাই, ঠিক আছে। এবং এখানে পে স্কেল, বেতন কত দেওয়া হবে সেটাও উল্লেখিত রয়েছে। বয়স কত? 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হলে 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পাবে। এভাবে দেখো প্রত্যেকটা পোস্ট কোড হিসাবে লিখে, আমি আবারও তোমাদের বলছি পোস্ট কোডটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে, কারণ পরবর্তীকালে প্রত্যেকটা পোস্টের জন্য কেমন করে এক্সাম হবে, স্কিম অফ এক্সাম, সেটাও কিন্তু পোস্ট কোডের মাধ্যমে তোমরা ভালো করে জানতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো পোস্ট রয়েছে। তোমার যেটা সুবিধা মনে হয় এবং যে পোস্টের জন্য তুমি এলিজিবল, এক কথা যদি আমি তোমাদের বলি, তুমি যে পোস্টের জন্য এলিজিবল অবশ্যই তুমি কিন্তু সেই পোস্টে আবেদন করবে। তো অনেকগুলো পোস্ট কোড অনুসারে অনেকগুলো পোস্ট রয়েছে, ডিটেল সুন্দর করে করা রয়েছে। আশা করছি এক্ষেত্রে কারো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এগুলো যে প্রত্যেকটা পোস্টের ডিটেলস কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। চলো এবার যেটা আমরা দেখে নেব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা এখানে আবেদন করতে পারবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, একজন ভারতের নাগরিক হতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এলিজিবল ইন টার্মস অফ এজ, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইটিসি অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস নোটিফাইড বাই দ্য ইউজার ডিপার্টমেন্ট ফর দ্য পোস্ট অফ হুইচ হি সি ইন্টারেস্ট টু অ্যাপ্লাই। এবং আরেকটা রয়েছে দ্য এডুকেশন কোয়ালিফিকেশন, এজ, এক্সপিরিয়েন্স ইটিসি অ্যাজ স্টিপুলেটেড ইন অ্যাডভার্টাইজমেন্ট শ্যাল বি ডিটারমাইন, যেটা 17/4/2024 অনুসারে ডিটারমেন্ট করা হবে, ঠিক আছে। কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে, এখানে প্রত্যেকেই সুন্দর করে দেখতে পাচ্ছ, DSSBonline.nic.in, এখান থেকে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করতে শুরু হয়ে গেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ 19/3/2024 থেকে শুরু করে, যেটা চলবে হচ্ছে 17/4/2024 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি সেটাও বলে যাচ্ছি, তুমি যদি
ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো বা যারা SC ST প্রার্থী হয়ে থাকো তাদের এক্ষেত্রে কোনরূপ কিন্তু এক্সামিনেশন ফি দরকার নেই। যারা UR প্রার্থী রয়েছে, OBC বা EWS প্রার্থী রয়েছে, তাদের কিন্তু এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পাবো, তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ক্যাটাগরি আর এক্সামটেড ফ্রম ফি অফ পেমেন্ট। চলো, এবং দেখো এক্সামিনেশন স্কিম আমি তোমাদের আবার বলছি, পোস্ট কোডগুলো একটু ভালো করে লক্ষ্য করো। মনে করো কিছু কিছু এক্সাম পোস্টের ক্ষেত্রে 2টা টায়ার হবে, কোনো ক্ষেত্রে 1টা টায়ার। মনে করো প্রথমে একটা যদি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1 টায়ার হবে, যেন একটাই টায়ার হবে। কোন কোন পোস্টের ক্ষেত্রে সেটা পোস্ট কোড অনুসারে এখানে উল্লেখিত রয়েছে। এতগুলো যে পোস্ট কোড রয়েছে, যেটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে পোস্ট কোড রয়েছে, তো সেখানে 2 ঘন্টার এক্সাম হবে, 200টা কোশ্চেন্স থাকবে। ঠিক আছে, MCQ 200টা কোশ্চেন্স থাকবে, কোনো ডেসক্রিপটিভ পেপার এখানে নেই, গ্র্যান্ড টোটাল 200। এখানে MCQ অফ 1 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্ট রিজনিং, ম্যাথ, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তারপর এখানে দেখতে পাচ্ছ, লাস্টে দেখতে পাচ্ছ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 40 মার্ক ইচ। 200টা কোশ্চেন 200 নম্বর থাকে। তো এখানে পোস্ট কোড অনুসারে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখিয়ে তোলা হয়েছে, যাতে কারো অসুবিধা না হয়। আমি মনে করছি কারো এখানে অসুবিধাও হবে না। মোড অফ সিলেকশনটাও খুব সুন্দর রয়েছে। দ্য সিলেকশন শ্যাল বি মেড থ্রু 1 টায়ার অ্যান্ড 2 টায়ার এক্সামিনেশন স্কিম অ্যাজ পার এক্সামিনেশন স্ক্যাপ। ঠিক আছে, চলো, তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশনটা। সকলেই এখানে আবেদন করতে পারবে। তুমি যদি রাজ্য থেকে বিলং করে থাকো এবং তুমি যদি মনে করো তুমি এখানে আবেদন করতে ইচ্ছুক, তো তুমি কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। ঠিক আছে, আমি আবারও বলছি, অনেক বড় PDF, প্রায় 56 পাতার PDF। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা PDFটা দিয়ে দিব। সেখান থেকে তুমি খুব সুন্দর করে দেখে তুমি কোন পোস্টের জন্য এলিজিবল বা সেরকম কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।